আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো এবং লেমন টেকের প্রথম ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো ফাইনালি এই বছর গুগলের 4টি ফোন লঞ্চ হয়ে গেছে আর আমরা সেই 4টি ফোন থেকে শুধু একটি ফোনের রিভিউ করব, যার নাম হলো গুগল পিক্সেল 9 প্রো এক্সেল। ও হো হো ভাই, এই ফোনটাকে একবার দেখুন। এই ফোনটা এতটাই সেক্সি লাগে যেটা দেখে মনটা বলে আমাদের মাঝে এক শ্রেণীর মানুষ আছে যারা শুধু ফোন কেনার সময় শুধু দুটি জিনিসই খুঁজে। প্রথমটি হচ্ছে তার ফোনের ক্যামেরা ভালো হতে হবে, দ্বিতীয় হচ্ছে তার ফোনের লুক সুন্দর হতে হবে। তো বেসিক্যালি বলা যায় গুগল পিক্সেল 9 প্রো এক্সেলটা তাদের জন্যই বানানো হয়েছে। তো আমরা জানি তো মধ্যে গুগল পিক্সেলের 4টি ফোন লঞ্চ হয়েছে, আর তা হলো গুগল পিক্সেল 9, গুগল পিক্সেল 9 প্রো, গুগল পিক্সেল 9 প্রো এক্সেল এবং গুগল পিক্সেল 9 প্রো ফোল্ড। আর এই ফোল্ড ফোনটি সম্পর্কে আর কি বলবো, এটা অনেক অসাধারণ একটি ফোন, আর এর সম্পর্কে আমরা নেক্সটে কোনো সময় কথা বলবো ইনশাল্লাহ। কিন্তু আপাতত গুগল পিক্সেল 9 প্রো এক্সেলটাই রিভিউ করব। তো এই ফোনটি আপনারা 4টি কালারে পেয়ে যাবেন, তা হলো পর্সেলেন, অরাস, রোজ কোয়ার্টেজ, হ্যাজেল আর অবসিডিয়ান কালার। যেহেতু আমি একজন ডার্ক থিম লাভার, মানে আমার কাছে ডার্ক থিম অনেক বেশি ভালো লাগে, মানে কালো কালো জিনিস ভালো লাগে অনেক, তাই অবসিডিয়ান কালারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। প্রথমে ডিজাইনের ব্যাপারে কিছু বলি। এবার পিক্সেল তাদের ডিজাইনে অনেক বড় বড় পরিবর্তন এনেছে। আমরা এই ফোনটির শেপেও অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি, কিন্তু এই ফোনের শেপটা কিছুটা আইফোনের 15 প্রো ম্যাক্স এর মতো লাগছে। যাই হোক, সেটা বাদ দিয়ে ফ্রেম অ্যালুমিনিয়াম দিয়ে বানানো হয়েছে এবং ক্যামেরার ডিজাইনেও আমরা ম্যাসিভ একটি পরিবর্তন দেখতে পাচ্ছি। এবার পিক্সেলের ক্যামেরার ডিজাইনটা অনেক পরিবর্তন করা হয়েছে। আমরা এর আগে গুগল পিক্সেলের 6, 7, 8 সিরিজের সবগুলো ফোনের ক্যামেরা মডেলে একই দেখেছি, কিন্তু এবার তারা একটু চেঞ্জ করেছে। আর কেন জানি না তাদের এই ক্যামেরা ডিজাইনটা আমার কাছে কিছুটা গুগলের সার্চ বারের মতো লাগছে। মনে হয় তারা এই কাজটি, মানে এই ডিজাইনটি তারা সেখান থেকে ইন্সপায়ার হয়ে করেছে। যাই হোক, যাই করেছে অনেক সুন্দর লাগছে। তারা ক্যামেরার ডিজাইনও চেঞ্জ করেছে, তারা ফোনের শেপও চেঞ্জ করেছে। ওভারঅল যে ফোনের লুক আসে একেবারে সুন্দর হয়েছে। আর আমি 100% বলতে পারি এই ফোনটি যার সামনে দিয়ে যাবে সেই বলবে साली चलती फिरती कोकेन है कोकेन। ফোনের ভেতরে কি আছে না আছে তা দেখার আগে ডিসপ্লে সম্পর্কে আমরা কিছু জেনে নেই। এতে LTPO OLED 2K ডিসপ্লে আছে এবং 3000 নিট ব্রাইটনেসের সাথে 120 হার্জ রিফ্রেশ রেট পেয়ে যাবেন। আর ডিসপ্লে সাইজের কথা বলতে গেলে গুগল পিক্সেল 9 প্রো এক্সেল 6.8 ইঞ্চ পাবেন, আর পিক্সেল 9 আর 9 প্রোতে 6.3 ইঞ্চ ডিসপ্লে পাবেন। এখানে পার্থক্য হচ্ছে 9 আর 9 প্রোতে আপনারা শুধু 5 ইঞ্চ ডিসপ্লে কম পাবেন। এখন আমরা ক্যামেরার দিকে আসি। আমরা জানি গুগল তারা ক্যামেরার দিক দিয়ে বেস্ট, তারা ক্যামেরার দিক দিয়ে সবসময় ধামাকা করে, আর মানুষ তাদের ক্যামেরাকেও অনেক পছন্দ করে। তাই গুগল পিক্সেল 9 এ আপনারা ডুয়েল ক্যামেরা সেটআপ পাবেন, আর গুগল পিক্সেল 9 প্রো ভেরিয়েন্টটা যেটা আছে সেটাতে আপনারা ট্রিপল ক্যামেরা সেটআপ পাবেন। এই ফোনটিতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর আছে, 48 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড আছে এবং 48 মেগাপিক্সেলের 5x টেলিফটো পেয়ে যাবেন। আপনি শুধু প্রো মডেলের টেলিফটো লেন্স পাবেন আর নন প্রোটিতে পাবেন না, এতটুকুই পার্থক্য। আর সেলফি ক্যামেরার কথা আর কি বলবো, 42 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা তো পেয়ে যাচ্ছেন। আর আমি যতগুলো ক্যামেরার রিভিউ দেখেছি ভাই, এই ফোনটি তাদের ক্যামেরার দিক দিয়ে একেবারে ধামাকা ক্রিয়েট করছে, সবাই পজিটিভ রিঅ্যাকশন দিচ্ছে। আর আমি মনে করি যখন আপনার হাতে এই ফোনটি থাকবে তখন আপনার মন বলবে শুধু कुछ गाड़ फाड़ बिलर मारा है। এখন ফোনের ভেতরে কি আছে সেটা হচ্ছে আসল জিনিস, কারণ পারফরমেন্সেরও তো দরকার আছে ভাই। আর এই ফোনটিতে গুগলের টেনসর G4 চিপসেট ব্যবহার করা হয়েছে এবং 16 জিবি র্যাম পেয়ে যাবেন। আর যদি স্টোরেজের কথা বলতে চাই, সেটা অনেক ভেরিয়েন্ট আছে, মানে 4টি ভেরিয়েন্ট আছে। তা হলো 128 জিবি স্টোরেজ আছে, 256 জিবি আছে, 512 জিবি আছে এবং 1 TB স্টোরেজও আছে। আর এই স্টোরেজ আপনারা ম্যানেজ করে নেবেন আপনার পকেটে কত টাকা আছে সেই অনুযায়ী। পারফরমেন্সের ব্যাপারে কিছু কথা বলে, সাধারণত আমরা সবাই জানি, মানে যাদের মধ্যে একটু ফোনের সম্পর্কে কিছু ধারণা আছে তাদের কথা বলছি, গুগল তাদের পারফরমেন্সের জন্য সব সময় ধরা খায়। আমরা এই কথাটাকে এমন ভাবেও বলতে পারি, যদি গুগলের ফোনের যদি জবান থাকতো, মানে সে যদি কথা বলতে পারতো, তাহলে সে একটি কথাই বলতো, ভাই আমার দ্বারা পারফরমেন্সের আশা করেন না, আর আমি গেমিং এর লোডও নিতে পারব না, মানে হেভি গেমিং এর চিন্তা আপনার আমার দ্বারা করবেনই না, দূরে থাকেন। তবে গেমিং ছাড়াও তাদের মধ্যে অনেক সমস্যা আছে, যেমন নেটওয়ার্ক ইস্যু, এটি একটি তাদের জাতীয় ইস্যু, কারণ আমরা এর আগের ফোনে অনেকগুলো দেখেছি। আর হচ্ছে হিটিং ইস্যু, মানে এই ফোনটি অনেক হিট জেনারেট করে। মানে গেমিং এর কথা বাদ দিয়েও আপনি যদি অনেকক্ষণ ভিডিও করেন অথবা অনেকক্ষণ কারোর সাথে কথা বলতে থাকেন, তখন এই ফোনটি গরম হতে থাকে। জানেন এই ফোনের ভেতরে কি সমস্যা আছে, তা দ্বারা এত কেন গরম হয়, আর ভেতরে কি চিন্তা ভাবনা করতে থাকে যার জন্য ও বারবার গরম হতে থাকে। তো আমি গুগলকে একটা কথাই বলবো, ভাই এই জিনিসটা আপনারা ঠিক করেন, আপনারা সব দিক দিয়ে বেস্ট হয়ে যাবেন। এখন সব জিনিসের তো ভালো মন্দ থাকে, আর আপনি যদি একটু আগে বললাম যে ওই শ্রেণীর মানুষ আছে
যে যারা ফোনে ক্যামেরা খুঁজেন আর ফোনের লুক খুঁজেন, তো বললামই তো এই ফোনটা আপনারা নিতে পারেন। আর এছাড়াও আমি জানি আমাদের দেশে অনেক পিক্সেল লাভার আছে, মানে তারা পারফরমেন্সের দিক দিয়েও কম্প্রোমাইজ করতে পারবে আর হিটিং ইস্যু যত ইস্যু আছে সব দিক দিয়ে কম্প্রোমাইজ করতে পারবে, তারা এই ফোনটা নিতে পারেন। তো এই ফোনটি সম্পর্কে আপনার কি মতামত অথবা আপনার কি ধারণা জন্মেছে সেটা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এই ভিডিওটা আমাদের লেমন টেক চ্যানেলের প্রথম ভিডিও, তো তাড়াতাড়ি লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইবটা একটু করে দাও, আমরা তাড়াতাড়ি 1K তে যেতে চাই। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।